আপনার মোবাইল ফোনের সেটিং ওয়ান এমন লেখা আসলে আপনি কি করবেন? যদি আপনি এই বিষয় সম্পর্কে না বুঝে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। তো আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাধারণত আমাদের মোবাইল ফোনে অনেক সময় তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম সেটিং ওয়ান লেখা থাকে। তো এই সেটিং ওয়ান লেখার অর্থটা কি? অর্থাৎ অনেকে আপনারা বুঝে থাকেন যে নতুন আপডেট আসছে, নতুন আপডেট দিতে হবে। আবার অনেকে ভাবেন যে সেটিং ওয়ান লেখা আসছে, নতুন যদি আপডেট দেওয়া যায় তাহলে মোবাইল ফোনটা স্লো হয়ে যায়। আসলে কি স্লো হয়ে যায় সে বিষয়টা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। অর্থাৎ সাধারণত আমরা নতুন মোবাইল ফোন কেনার পর আমরা এরকম দেখে থাকি, অর্থাৎ যখন আমরা নেট কানেকশন দিয়ে থাকি তখন সেটিং ওয়ান অটোমেটিক্যালি চলে আসে। তারপরে আমরা যদি আপডেট করার পরে অর্থাৎ নতুন অবস্থায় আমরা আপডেট করলাম, তার পরবর্তী সময়ে আবার যদি আমরা 2 থেকে 3 মাস, 6 মাস কিংবা 7 মাস, 8 মাস পরে আবার এরকম লেখা আসে সেটিং ওয়ান। তো এই সেটিং ওয়ান লেখা আসার পর আপনারা কি করেন? অনেকে হতাশ হয়ে যান যে আসলে সেটিং ওয়ান লেখাটা আসলে মোবাইল ফোনে কী জন্য আসছে বারবার। আর অনেকে এটা ভাবে যে সেটিং ওয়ান লেখা আছে, এটা যদি আমরা আপডেট করি তাহলে এটা হচ্ছে মোবাইল ফোনটা স্লো হয়ে যাবে। আর মোবাইল ফোনটা স্লো হবে না ফাস্ট হবে সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো সেটিং ওয়ান লেখা রয়েছে, তো এখন আপডেট করলে স্লো হবে না ফাস্ট হবে সেটা আপনাদেরকে আর কি তুলে ধরবো। তো আমার নিজের ফোনে আর কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি আপডেট করব, তো আপনারা আমার মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন যে সেটিং ওয়ান লেখা আসছে। তো এই লেখাটা যদি আপনার মোবাইল ফোনে এসে থাকে তাহলে আপনি আপডেট করবেন কি করবেন না সেই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আপনারা ইতিমধ্যে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটিংয়ে ওয়ান লেখা চলে আসছে, দেখতে পাচ্ছেন সেটিং ওয়ান লেখা চলে আসছে। তো সেটিং ওয়ান কী জন্য লেখা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে। এই সেটিং ওয়ান লেখাটা এখন আমি আপনাদেরকে রিমুভ করে দেখাবো। আর আসলে রিমুভ করলে কি হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত সেটিং ওয়ানে সাধারণত ফোনের বিভিন্ন ধরনের আপডেট চলে আসে। সেই আপডেটটা দিলে ফোনটা আসলে অনেক সময় যে ফোনগুলো আর কি সাধারণত আর কি স্লো হয়ে যায়, অর্থাৎ যাদের হচ্ছে ফোন স্টোরেজ খুব কম, অর্থাৎ যাদের ফোন স্টোরেজ খুব কম তাদের ফোনগুলো আর কি স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত 16 GB 32 GB যাদের ফোন স্টোরেজ রয়েছে তাদেরগুলো আপডেট করলে অনেক সময় ফোন স্টোরেজটা ভরে যায়, পরবর্তীতে আর কি কাজ করে না। তো দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম আপডেট ওয়ান। তো এরকম আপনার মোবাইল ফোনে অর্থাৎ যে কোনো মোবাইল ফোনে এরকম লেখা থাকে সিস্টেম আপডেট ওয়ান। তো সিস্টেম আপডেট ওয়ানে যদি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই সিস্টেম আপডেটটা দিয়ে দিতে হবে। যদি আপনার ফোন স্টোরেজটা আর কি ফাঁকা থাকে, আর যদি ফোন স্টোরেজটা যদি ফাঁকা না থাকে তাহলে এই আপডেটটা দেখতে পাচ্ছেন এখানে নিউ ভার্সন ফন্ট দেখতে পাচ্ছেন এখানে এই মোবাইল ফোনের এই আপডেটটা চলে আসছে, অর্থাৎ 369 MB। তো আমরা ইনস্টল ওভারনাইট লেখা আছে আর এখানে ইনস্টল নাও। তো এখানে আমি ইনস্টল ওভারনাইট আমি এখানে ইনস্টল নাও আমি এখানে ক্লিক করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও। তো ইনস্টল নাও ক্লিক করলে আর কি এটা ইনস্টল হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো ইনস্টল নাও আপনারা ক্লিক করে দিবেন, দেওয়ার সাথে সাথে এরকম ইনস্টলিং আসবে। তো এখানে আপনাদের কিছু সময় লাগবে, তো কিছু সময় ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 100% হয়ে যাবে। তো তারপরে আমাদের 100% যখন হয়ে যাবে তখন আমাদের মোবাইল ফোনে ঠিক এরকম দেখতে পাচ্ছেন রেস্টার্ট নাও লেখা থাকবে। আর দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট জানুয়ারি 25 গুগল সিকিউরিটি পার্ট। তো এরকম অনেকগুলো লেখা আছে। তো এগুলো হচ্ছে যেগুলো ইস্যু রয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রোগ্রাম যদি মিস্টেক থেকে থাকে সেগুলো আর কি এই আপডেটের মাধ্যমে তারা পূরণ করে ফেলে। অর্থাৎ মোবাইল ফোনে যদি কোনো সফটওয়্যার অর্থাৎ আপডেটের অর্থ হচ্ছে যদি কোনো কিছু মিস্টেক করে থাকে, অর্থাৎ যখন মোবাইল ফোন প্রোগ্রামিং করছে, প্রোগ্রামিং করার পর যদি মিস্টেক হয়ে থাকে সেই মিস্টেকটা আর কি সমাধান করার জন্য এই সিস্টেম আপডেটটা দিয়ে থাকে। অর্থাৎ আপনার মোবাইল ফোনের সেটিং ওয়ান যদি লেখা আসে তাহলে আপনি নির্দ্বিধায় আপডেট করবেন। আর অবশ্যই আপনি যখন আপডেট করতে যাবেন তাহলে আপনার ওই মোবাইল ফোনের যে ফোন স্টোরেজে যদি জায়গা ফাঁকা না থাকে তাহলে আপনি অবশ্যই আপনার যদি পার্সোনাল কোনো ভিডিও কিংবা অন্য কোনো ভিডিও গান টান এগুলো যদি ডাউনলোড করা থাকে সেগুলো অবশ্যই আপনি ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিয়ে আপনার প্রয়োজনীয় কিছু ফাইল রেখে আর কি অপ্রয়োজনীয় সব কিছু ডিলিট করে দিয়ে সিস্টেম আপডেট করবেন, তাহলে আপনার মোবাইল ফোনটা ফাস্ট হবে। আর যদি আপনি যে ফোন স্টোরেজ একদমই ভরে গেছে তারপর আপনি সিস্টেম আপডেট করলেন, পরবর্তীতে কিন্তু আপনার ওই ফোনটা ইনস্টল করার জন্য থাকার দরকার ছিল সেই জায়গাটা আর কি না থাকার কারণে পরবর্তীতে ওই মিস্টেক হয়ে যাবে, অর্থাৎ ওই ইনস্টলের সময় মিস্টেক হয়ে যাবে প্রোগ্রামটা, তখন আপনার ফোনটা স্লো হয়ে যাবে। তো সিস্টেম আপডেট দেওয়ার আগে আপনাদের মোবাইল ফোনের যে জায়গাটা এটা আপনারা দেখে নেবেন। যদি আপনি জায়গাটা যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গা বের করবেন, অর্থাৎ আপনার যদি কোনো ফাইল থেকে থাকে সেই ফাইলগুলো আপনি ডিলিট করবেন। আর ফাইলগুলো যদি আপনি ডিলিট না করে আপনি ধরেন আপনার ফোন স্টোরেজটা একদমই ফুল একদম ভর্তি রয়েছে
তাহলে আপনি যদি আপডেট করেন তাহলে আপনার ফোনটা অবশ্যই স্লো হয়ে যাবে। অর্থাৎ যখন আপনি ওই আপডেটটা ইনস্টল করতে যাবেন, পর্যাপ্ত জায়গা থাকবে না, তখন ওই ফাইলটা আজকে মিস্টেক করবে, অর্থাৎ কিছু কিছু ফাইল মিস্টেক করবে, যেটা আপনার মোবাইল ফোনের আর কি ক্ষতির সম্মুখীন হবে। অর্থাৎ আপনার মোবাইল ফোনটা ইনস্টল করছেন, তো ইনস্টল করার পর ফুলফিলভাবে ইনস্টল হয়নি, ইনস্টল হলেও কিছুটা প্রোগ্রাম ইনস্টল হয়েছে, তারপর বাদ বাকিটা মিস্টেকই থেকে গেছে, যার কারণে আপনার ওই মোবাইল ফোনের আর কি যখন আপনি অন হওয়ার সাথে সাথে ফোনটা স্লো কাজ করবে। অর্থাৎ আপনাদেরকে এই সিস্টেম আপডেট দেওয়ার সময় অবশ্যই আপনি আপনার ফোন স্টোরেজটা বেশিরভাগ ফাঁকা রাখবেন। অর্থাৎ এখানে যত এমবির কথা বলবে, অর্থাৎ আপনারা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 369 এমবি, অর্থাৎ আপনার এটাতে 369 এমবির আপডেট আসছে। আমার যদি এই ফোন মেমোরিটা যদি 369 এমবির যদি ফাঁকা না থেকে থাকে, ফাইল মিস্টেক করে ইনস্টল হয়ে যাবে, যার কারণে আপনার ওই ফোনটা আর কি স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু আপনি অবশ্যই যদি আপনার ফাইল সাইজ যদি হয়ে থাকে 1 জিবি 2 জিবি, তাহলে আপনি ফোন স্টোরেজটা অবশ্যই আপনি 3 থেকে 4 জিবি 5 জিবি পর্যন্ত ফাঁকা রাখবেন, তারপরে আপনি সিস্টেম আপডেট করবেন। তাহলে আপনার মোবাইল ফোনটা ফাস্ট কাজ করবে, অর্থাৎ আপডেটটা সঠিকভাবে আপডেটটা নিয়ে নেবে। আর যদি আপনি সঠিকভাবে এটা করতে না পারেন, অর্থাৎ আপনার যদি ফোন স্টোরেজটা যদি ফাঁকা না থেকে থাকে, আপনি যদি ইনস্টল করে দেন, তাহলে আপনার ফোনটা স্লো হয়ে যাবে। সাধারণত সিস্টেম আপডেট আসলে আপডেট দিবেন অবশ্যই এই নিয়ম নীতিগুলো মেনে। যদি আপনি এই নিয়ম নীতিগুলো না মানেন, তাহলে কখনোই আপনি আপনার ফোনটা ফাস্ট কাজ করবে না। তো তারপর আপনারা রেস্টার্টে যখন ক্লিক করবেন, তো রেস্টার্টে ক্লিক করার পর ফোনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে যাওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অর্থাৎ আপনারা জোরপূর্বক বন্ধ করবেন না ফোন। অটোমেটিক্যালি ফোনটা যতক্ষণ না পর্যন্ত অন হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন। অর্থাৎ সিস্টেম আপডেটটা ইনস্টল হওয়ার পর কিছুক্ষণ পর ফোনটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পর কিছু সময় নেওয়ার পরে আবার ফোনটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। তো সাধারণত আপনারা এই ভুল করবেন না। আপনি আপডেট দেওয়ার পর রেস্টার্ট নিল, তখন আপনি যদি আবার ফোনটা জোর করে বন্ধ করে ফেলেন, তাহলে আপনার ওই ফোনটা কিন্তু ডেড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফোনটা স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরও একটি বিষয়, আপনি যখন সিস্টেম আপডেট দিতে যাবেন তখন দেখবেন আপনার ফোনটাতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা। যদি পর্যাপ্ত পরিমাণ চার্জ না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি পর্যাপ্ত পরিমাণ চার্জ দেওয়ার পর আপনি সিস্টেম আপডেটটা করবেন। কারণ যদি আপনার ফোনটা বন্ধ হয়ে যায় সিস্টেম আপডেট নেওয়ার সময়, তাহলে আপনার ফোনটা স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সিস্টেম আপডেট দিতে গেলে অবশ্যই আপনাদেরকে ফোন স্টোরেজ ফাঁকা রাখতে হবে এবং ফোনটা ফুলফিলভাবে চার্জ দিয়ে দিতে হবে। আর ফোনটাতে অবশ্যই আপনি যখন আপনি সিস্টেম আপডেট করবেন, আপডেটে যখন ইনস্টল করবেন, যখন আপনার ফোনটা বন্ধ হবে, কখনোই আপনি নিজে আর কি রেস্টার্ট হবে যখন ফোনটা অটোমেটিক্যালি, তখন আপনি নিজে আবার বন্ধ করার চেষ্টা করবেন না। অর্থাৎ এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রেখে সিস্টেম আপডেটটা করতে হবে, তাহলে আপনার ফোনটা একদম সিস্টেম আপডেট দেওয়ার সাথে সাথে ফাস্ট কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।